বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সরফরাজ মান্না পাহাড়ি আপনাদের মাঝে আবারও হাজির হইলাম। কারণ মানুষের যখন কষ্টের কথা মনে পড়ে তখন মানুষ কষ্ট যত রকমের চেষ্টা করুক মনে চাপা দিয়ে রাখতে পারে না। তো কষ্টে যে কথাগুলো বলতেছি, আমি সরফরাজ মান্না পাহাড়ি বাংলাদেশের ভিতরে বাংলার সিনেট মাস্টার হিসেবে 64 জেলার ভিতরে 68 গ্রামের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার বহুত গ্রামে নিয়েছে। আমার জীবনে আমি অনেক জায়গায় গেছি মানুষের উপকার করার জন্য। ঠিক 1998 সাল থেকে এই পর্যন্ত আমি সার্ভিস দিয়ে আসছি। তা আসলে সব থেকে বড় কষ্টের ব্যাপার হচ্ছে 2017 সালে আমারে কিছু মাদক ব্যবসায়ী তারা আমার বলল যে ভাই এই সাপ ধরিয়া এই দিয়ে কয় টাকা ইনকাম করেন, তা আসেন আমরা রাতারাতি বড়লোক হই। আমি বললাম ভাই সেটা আবার কিভাবে? তো বলল আপনার যে সাপের বাক্স আমরা বানাই দিম, বড় বড় বাক্স, আপনি সাপ নেবেন, এই জায়গা দিয়ে আপনি কক্সবাজার যাবেন, আমাদের লোক আছে টেকনাফে, কক্সবাজার আসবে, আপনার সাপের বাক্সের ভিতরে সাপের বাক্সের ভিতরে ইয়াবা দিয়ে দিব, আপনি গাড়িতে করে নিয়ে আসবেন। কারণ আপনার সাপ, আপনার যে পরিচিত সারা বাংলাদেশে আপনার যে পরিচয়টা আছে, আপনার সাপের বাক্সকে তালাশ করবে না, বরিশাল আনবেন, পরবর্তী ব্যবস্থা আমরা বিক্রি টিক্রি করবো। তো আমি বলছি ভাই এইগুলো আসলে আমার দিয়ে হবে না, আমি যদি এগুলো করতাম এতে আর কয় টাকা হইবে? আর ভাই সাপের বিষের দাম ব্যাপক, আমি এই চুরি করিয়ে বেচলে 250 বার বেচতে পারতাম 1998-তে এই এই পর্যন্ত। তো 50 বার করলে একবার ধরা খাইতাম, কি হইতে টাকা দিয়ে আবার বাইরে দিতাম। কিন্তু আসলে এটা ইজ্জতটা নষ্ট হয়ে যেত। আজকে সারা বাংলাদেশে সরফরাজ মান্না পাহাড়ি নামে যেই সম্মানটা আছে এটা থাকতো না। তো ভাই তারা আমারে মাইরে ফেলানোর চেষ্টা করলো। এই আর গুডে মনে করেন এই মানে এই বিষয় নাটের গুরু, উনি হয়েছে একজন সাংবাদিক, নাম হলো কাউসার হোসেন। আর ওনার এক প্রেমিকা আছে, ইয়াবা খায় বলে ডেলি 8-10টা। আর কেমনে খায় আল্লাহ ভালো জানে, আমি জানি না। আর ব্যবসা করে এই রূপা কাউন্সিলর ও কাউসার ও রাজা তরিকুল ইসলাম রাজা, আমলিকের সাবেক যুবলীগের সভাপতি, আমলিকের যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম রাজা। তা এই রাজা সহ রূপা আরও অনেক ব্যক্তি আছে, তারা আমারে 2017 সালে মারিয়ে ফেলানোর চেষ্টা করবে। আপনারা অনেক সংবাদ মাধ্যমে দেখছেন, বড় বড় টেলিভিশন চ্যানেল তারা এই সংবাদগুলো প্রচার করছে। তো ওরা, আমি ওদের নামে মামলা করছি, আল্লাহ আমারে বাঁচাইয়ে রাখছে। এখন এই মামলা তোলার জন্য এই কাউসার হোসেন বিভিন্ন রকমের লোকজন পাড়ায়, রূপা কাউন্সিলর পাড়ায়, তরিকুল ইসলাম রাজা পাড়ায়, আরও আসামিরা আছে, অজ্ঞাত আসামি আছে। তো আমি নিরিবিলিভাবে খাইতাম ভাই। এখনও আমি চাই নাই যে নিজের হাতে নিজে আইন কোনো রকম কোনো অন্যায়। ভাই আমি যদি আপনারা জ্বালাই, তা আপনিও কিন্তু একদিন জ্বালাইবেন। ভাই আমি অনেক কিছু হারাইছি, তা এরা যদি চিন্তা করে, ওই যেমন রূপা বলছে আমার রেকর্ডগুলো প্রমাণ, আমি সব কথার প্রমাণ দিয়েছি। রূপা কাউন্সিলর আমারে বলছে বাংলাদেশে যদি কোনো হেল্প লাগে, আমার 20 কোটি মানুষের কাছে আবদার বা দাবি, বর্তমান সরকারের কাছে দাবি, সারা বাংলাদেশে যদি ওনার কাছে আমার কোনো হেল্প লাগে তো ওনারা জানি আমি ফোন দিই, তাহলে উনি আমার মানে অন্যায় করি অপরাধ করি যা করি উনি আমার উপকার করবে। মানে আমি যা করি তা আমি ওনার প্রস্তাবে রাজি হইলাম না। সরকারের কাছে আমার আবারও দাবি, কারণ আমি 2017 সালে প্রশাসনের কাছে প্রথমত অনেক হেল্প চাইছি, তারা আমার অনেক হেল্প করছে ঘটনা ঘটার পর, আগে না, ঘটনা ঘটার পরে হেল্প করছে।
আমি সরকারের কাছে আবারও বলতেছি, আমার উপরে আবার একটা পরিকল্পনা এরা নিতে আছে এই সন্ত্রাসীরা। কিভাবে এখনো সে সাংবাদিকগিরি তার আছে, তার নামে বহুত অভিযোগ আছে, প্রমাণ করুক। তালাশ টিম আছে, তারা প্রমাণ করুক। ইন্ডিপেন্ডেন্ট আছে, তারপরে আপনার এটিএন আছে, সময় সংবাদ আছে। এই যমুনা টেলিভিশনের কাউসারের ব্যাপারে তারা তদন্ত করুক। আমি মিথ্যা বললাম না? আসলে কাউসার একটা ছোট্ট পোলা ছিল, অনেক গরিব, ভাঙ্গা ঘর। আজকে এই কোটি কোটি টাকার সম্পদ কিভাবে করলো? কই আমি মান্না পাহাড়ি তো 1998 এইটা এই পর্যন্ত, কই আমি তো একইভাবে আছি, আমি তো খালি খাই। এরা কিভাবে করলো? এগো অর্থগুলো তদন্ত করিয়া বিচারের আওতায় নেওয়া হোক। আর যদি বৈধ থাকে তা বৈধভাবে থাক, আর যদি অবৈধ থাকে আমার সরকারের কাছে দাবি এই অবৈধ সম্পদগুলো গরিবের মাঝে বিলাই দেওয়া হোক। কারণ এরা অপরাধী, এরা বহুত অন্যায় করছে। আমার মতো একটা মান্না না, গোপনে তদন্ত করিয়ে দেখেন। আমার আবদার সাংবাদিক ভাইদের কাছে, প্রশাসনের কাছে দাবি, এটা তদন্ত করেন। এখনও আর একটা বিরাট সিন্ডিকেট চালায়, আবারও আমার উপরে হামলা করার চিন্তা করতে আছে। কিন্তু একটা জিনিস, মানুষের ধৈর্য হারাইয়ে গেলে তখন মানুষ দিশাহারা হয়ে যায়। আরেকটা জিনিস বলি, আমি তো মরিয়ে গেছি 2017 সালে। আমি যা হারাইছি ওইটা আমি কোনোদিন ফেরত পাব না, কিন্তু আমার জীবনের কিন্তু কোনো মায়া নাই। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমি ভদ্র মানুষ, আমি ভদ্র থাকতে চাই। এই রেকর্ড সারা বাংলাদেশে থাকবে। আমি চাই না যে আসলে আমার হাতে কেউ কোনো অন্যায় করা, আমি সেটা চাই না, এখনও চাই। আমি একটা আধ্যাত্মিক জগতের মানুষ। আমি আল্লাহর ওলি জুনপুরি পিসেবের কাছে মরিত হইছি। আমি ভালোভাবে চলতে চাই, ভালো থাকতে চাই। আল্লাহ আমারে ভালো রাখুক, আমার দ্বারা জানি কারোর কোনো ক্ষতি না হয়। কিন্তু দেখেন আপনারা, আমি মামলা তুলব না, আমার লগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। তাই এগুলো করে কেন? কাউসার আজকে এলাকা থেকে পলাতক, তা এত ভালো মানুষ এলাকা দিয়ে পলাইলো কেন বলেন? আজকে নিজের বাড়িতে নিজের হইতে পারে নাই, সে আমার জীবনটাকে নষ্ট করে। দেখেন আল্লাহর বিচার কি। রূপা কাউন্সিলের অবস্থান দেখেন। আওয়ামী লীগের সময় সে মনে করেন একেবারে বরিশাল হ্যাঁ, সে গডফাদার সারা বাংলাদেশের। তার আমি বানিয়ে দিতে পারলে ভালো, হাফের বাক্সে। ও ভাই আমি এটা করিনি, এটা আমার অপরাধ, এটা আমার অপরাধ। আপনারা পুলিশ প্রশাসন যারা আছেন তদন্ত করেন, মান্না পাহাড়ি কী করে, অসুবিধা নেই। আমি বললাম করেন, আমার তো কম করেন নাই। সিটিএসবি আছে, সিআইডি আছে, এনএসআই আছে, পিবিআই আছে, র্যাবের গোয়েন্দা আছে। স্যার আপনাদের কাছে আমার দাবি, আমারও তদন্ত করেন, আমার অপরাধ পেলে আমার বিচার করেন। কিন্তু এই যে এরা, এই সন্ত্রাসীরা আমার 2017 সালে মারি ফেলাইতেছিল আমার ফ্যামিলিটারে। যে এখন বলি কেন, আমার এই 17 বছরের ঘাটতি কাটতে উঠতে একটু সময় লাগছে স্যার, একটু সময় লাগছে। তারপরও আমি কাউরে কখনো ডিস্টার্ব করি নাই স্যার। কিন্তু দেখেন আমার এখনও পরিকল্পনা নিয়ে অমুক গুন্ডা তমুক গুন্ডা বিভিন্ন ওয়ার্ডের যারা নির্বাচন করবে প্রতিনিধি, তারা আইসা আমার ক্লাস দিয়ে বলে ভাই জিনিসটা ভালো হইবে না, মামলাটা তুলে ফেলান। এরা দেশের জনপ্রতিনিধি, এরা জনপ্রতিনিধি বলেন। আমি এত বড় ক্ষতিগ্রস্ত হইলাম, কোর্ট জানে, সরকারি লোকজনে জানে, ডিসি স্যারে জানতো, পুলিশ কমিশনার স্যারে জানতো, এডিসি জানতো, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাহেব জানতো, এমনকি জেলা প্রশাসক জানতো, এমনকি বরিশালের 4টে থানার প্রশাসন জানে আমি মান্না পাহাড়ি কি বিপদে মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি। এখনো যদি ওরা চিন্তা করে যে আমার মারিয়ে ফেলাইবে, এটা ভুল না, বা আবার হামলা করবে, এটা ভুল না, এটা বোকামি না। তা আমি আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল জানাইয়া আমি আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আসলে একটা জিনিস কি মনে রাখবেন, একটা কথা,
সব উকিল না। উকিল সর্বসময় আসামি ফাঁসিতে জ্বলবে, হেই গেল জামিন হইবে, মনে রাখবেন। আর কাউরে কেউ ডর দেখাইয়া, শোনেন, আমি অনেক আগেই মারা গেছি। যদি আমার কপালে লেখা থাকে আমি খুন হব, তাহলে আমি খুনই হব, যদি আল্লাহ লিখে রায়। আর আমার কপালে যদি লিখে রাখে আল্লাহ, আমি বাঁচবো। দেখেন, অনেকে অনেক সময় ভাত খাইতে যেয়ে মরে যায়, পাশার খাইয়ে মরে যায়, জ্বর হইয়া মারা যায়। আরে বাপরে, ওইসি একদিন মর্ম একদিন। আমার এই ঘেডির গোড়ায় 17-18টা কোপ দিয়েছে আমার মাথার উপরে। কই আল্লাহর রহমান, আমার তো একটা অপারেশন লাগে নাই, রাখে আল্লাহ মারেকে। আজকে কাউসার তুমি কোথায়? তুমি কেন এই চক্রান্তগুলো আমার ব্যাপারে করো? তুমি কেন এই রকমের করতেছো বলো? আমি তো কোনো একদিন তোমার ঘরে সাপ লড়াই দিছি, নাহলে তো তোমার হাপে কামড়াইয়া মারতো, তোমার ঘরে হাপড় ছিল, তোমার পরিবারের ক্ষতি হতো। আর আমি উপকার করলাম, আর তুমি আমার কাল সাপের মতো সপন দিলা। ভাই, তুমি তোমার মার দুধের কসম, তুমি বলো আমি তোমার কি ক্ষতি করছিলাম? তুমি যে আমার এত বড় ক্ষতি করলাম। ও মানে তোমার কথায় রাজি হই নেই যে সাপের ব্যবসায়ী ইয়াবা আনবো তোমার মতো সাংবাদিকের কথায়। তোমার ওই গার্লফ্রেন্ড না কি ফ্রেন্ড, তোমার রুফা কাউন্সিলার, তুমি তার পক্ষপাতী হইয়া তুমি আমার উপরে সন্ত্রাসীগুলো খেপাই দিলা। মাদক ব্যবসায়ী যাগো নামে এখনো অস্ত্র মামলা আছে, তরিকুল ইসলাম রাজার নামে জুয়া মামলা, অস্ত্র মামলা, ইয়াবা মামলা, এরপর মারামারির মামলা, সন্ত্রাসী মামলা, অনেক মামলা আছে। এটা সরকারি ভাই যারা আছেন তদন্ত করেন। ওরা বড় সিন্ডিকেট। এখন মাদকের উপরে যে বড় একটা অভিযান চলতেছে, আমি অনুরোধ করলাম এই রূপা কাঞ্চিলার ও কাউসার সাংবাদিকদের যা মানুষ, তো খেয়াল রাখেন, 10 দিন চুরি করলে একদিন অবশ্যই ধরা খাইবে। আপনাদের কাছে আমার দাবি, অগোপনে নজরে রাখেন। আরেকটা বিষয় আমি বলি, ওদের ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিব, কারণ আমি একটু অসহায় ছিলাম অনেকভাবে। এখন সহায় আর অসহায় না, আল্লাহ যখন বাঁচাই আমারে রাখছে। আমি এই ব্যাপারে কাউসার ও রূপা কাঞ্চিলার ও যারা আমার ক্ষতি করছে, আমার মামলা বর্তমানে চলমান। আমি এদের জন্য আরও অনেকগুলো মামলার ব্যাপারেই চিন্তা ভাবনায় আছি। আমি নিজের হাতে আইন তুলে নিব না। আমি অবশ্যই ওদের জন্য আইনগত ব্যবস্থা নিব। তাতে আমার জীবনের শেষ রক্তের বিন্দু যদি একটা কোণা থাকে, আমি এর ব্যবস্থা নেব। কারণ আমি অর্থ সম্পদ টাকার জন্য না, ওরা আমার যা হয়েছে এইটা জীবনে কোনোদিন পূরণ করতে পারবে না। এই জন্য ওদেরকে আমি কাঠগড়ায় দাঁড়া করাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার সেই পর্যন্ত বাঁচাইয়ে রাখে, আর এটা খুব শীঘ্রই। অর্থাৎ ওরা কারা আর আইন কি, এটা ওদেরকে আমি দেখাবো ও বুঝাবো। ভালো থাকবেন। কথায় ভুল বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।